হুম, তো আজকে ম্যাথ যেটা দেখাচ্ছে এটা প্রবলেম 19। এটা 2020 সালের অঙ্ক, তার মানে এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেথড বা ম্যাথ। তো এটা আমাদের দেখা খুবই জরুরি। হুম, আমি পড়তেছি আর তুমি একটুখানি ইনস্ট্রাকশনগুলো ফলো করো। আমি এদিকে মানে বই থেকে দেখাচ্ছি। বলেছে যে তামিদ কোম্পানি লিমিটেড ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট প্রজেক্ট উইথ এক্সপেক্টেড লাইফ অফ 5 ইয়ার্স। এই যে প্রথম যেটা আমাদের, সেটা আমাদের ইয়ার দেয়াই আছে কত, 5 ইয়ার্স। ওকে, তারপরে দ্য প্রজেক্ট রিকোয়ার্স অ্যান ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো অফ টাকা 1 লাখ। এই যে আমাদের মেন যে টাকাটা এনসিও, যেটা আমরা কি বলি, এটার কি বলি এনসিও, এটার কি বলি এনসিও, আমাদের মোট যে টাকাটা থাকবে আমরা ইনভেস্ট করবো সেটা। বলেছে দ্য ক্যাশ ফ্লো আউটফ্লো ওই সার্টেনলি ইকুইভ্যালেন্ট অফ প্রজেক্ট 10%। এটার কোনো ভ্যালু নেই, এটা দেখার কোনো দরকারই নেই। এটা 1 টাকা বললেও কি আমাদের সার্টেনলি ইকুইভ্যালেন্ট সবসময় 1 টাকার নিচেই হয়, মানে এই পয়েন্টটা সবসময় 1 পয়েন্টের নিচে হবে, কখনো এরকম হবে না। এই পয়েন্টটা কখনো এরকম হবে না 1.95 এরকম হবে না, যা হবে 1 পয়েন্টের নিচে হবে, ঠিক আছে। সো এটা মানে হবে না, তো সেই জন্যই বলেছে যে সার্টেন ইকুইভ্যালেন্ট ভ্যালু অফ 1 টাকা, মানে আমাদের 1 টাকার পরে বিবেচনা করতে হবে, মানে 1 টাকার পরে এত টাকা পাওয়া যাবে, তার মানে 20,000 টাকার পরে 1 টাকা করে হিসাব করতে হবে, 20,000 গুণ দিতে হবে, সেই জন্য আমরা গুণ দিই। সো এটা 1 টাকা। আর অ্যাট রেট অফ 10% অ্যাজ ফলোস। তো আমাদের পিভি যেহেতু বলেছে এই যে দ্য রিক্স অফ রেট রিটার্ন 10%, এটা বলে দিয়েছে 10%-এরটা। সো এই জন্য এই যে 10% আমাদের বলে দিয়েছে, এটা হলো আমাদের পিভি ফ্যাক্টর, পিভি ফ্যাক্টর। ওকে, ওকে। তারপরে এই যে এখানে দেওয়া রয়েছে 1 বছরে 20,000, 2 বছরে 60,000, 3 বছরে 40,000, এভাবে দেওয়া রয়েছে। আর সিই, যেটা আমরা সংক্ষেপে কী বলি, এগুলোরে কী বলি সংক্ষেপে, এগুলোর আমরা সংক্ষেপে বলি সিই, ঠিক আছে। সো এটা এখানে পালাম। এবার এই যে আমাদের এই যে ভ্যালুটা আমাদের দেওয়া আছে, এটা কিন্তু অন্য রঙে থাকে না, এই যে এতটুকু থাকে। এই তিনটা জিনিস থেকে আমাদের বাদবাকি ক্যালকুলেশন করতে হয়, যে 10% যেটা বলা রয়েছে 10%টা দেখে আমাদের ক্যালকুলেশন করতে হয়। সো এটা যদি দেওয়া রয়েছে তাহলে তো আমাদের খুবই ভালো, তাই না? তো এবার আমরা সমাধানে চলে যাই, দেখি কি অঙ্কটার সমাধান কি বলেছে। ওকে, এটা হলো আমাদের ক্যালক টেবিল। এরকম একটা ছক কাটতে হবে। প্রথম যে আমাদের এই যে এই ক্যালকুলেটরের এই পাশে যে তিনটা, এই যে এই তিনটা, এইটা, এইটা আর এইটা, এটা কিন্তু আমাদের অলরেডি প্রশ্নে দেওয়াই থাকে। হুম, এই যে প্রশ্নে কিন্তু অলরেডি দেওয়াই থাকে তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটা কিন্তু দেওয়াই থাকে, এটা শুধু ফলো করা। চুপ চুপ, ওদিক যাও, এটা শুধু ফলো করতে হবে, ঠিক আছে। তো যা যা রয়েছে একদম সেম টু সেম শুধু লিখে ফেলেছে। ওকে, তারপরে একটা ঘর যেটা বাড়িছে সেটা হলো অ্যাডজাস্টেড সিএফএটি। এটা তো কী করে আসে, এটার সাথে এটা গুণ করে, এটার সাথে এটা গুণ করে, কি করে, এটার সাথে এটা গুণ করে, তাই না? তো কি হবে, এই যে মানে আমি এটা হাইলাইট করতেছি, এইটার সাথে এইটা গুণ করে কি হবে, এইটা হবে, এটার সাথে এটা গুণ করে এইটা হবে। হ্যাঁ, মাঝখানে কি হবে, গুণ চিহ্ন, গুণ করে, ঠিক আছে, করে এটা হবে সমান সমান হবে এটা, ঠিক আছে। এটা গুণ করে এইটা হবে, এটা এটা গুণ করে এই যে এটা, ঠিক আছে। এই পর্যন্ত এই যে দেখো, এই তিনটা তো বইতে দেয়াই ছিল, এটা 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 তো প্রশ্নে দেয়াই থাকে, তাই না? সো তিনটা পুরোপুরি কপি করে এবার প্রথম কাজ হবে এটার সাথে এটা গুণ করে এখানে বসানো, এটার সাথে এটা গুণ করে এখানে বসানো, এটার সাথে এটা গুণ করে এখানে বসানো, যা হবে অ্যামাউন্ট সেটা। তারপরে আমাদের পিভি ফ্যাক্টরের কাজ আসে, পিভি ফ্যাক্টর। তো এখানে দেখো একটা গুড লাগে, এখানে যে প্রশ্নে পিভি ফ্যাক্টর দেওয়া রয়েছে, তো সেটা দেখে পুরো লিখে ফেললাম। আর যদি আমাদের নাও থাকতো তাহলে কিন্তু আমি 10% তা বের করতাম, তাই না? সো এই সূত্রটা অ্যাপ্লাই করতাম ক্যালকুলেটারে, মানে এই যে 1+n, এই এনের মানটা আমাদের বছর অনুযায়ী চেঞ্জ হতো এটা। তো যেটা যদি দেওয়া রয়েছে সো আমরা সেটা এখানে বসাই দিলাম, দিয়ে এবার কী হবে, এইটার সাথে এটা গুণ হবে, এই যে যেটা আছে না এইটার সাথে এইটা গুণ হবে, হয়ে কী হবে, এই জায়গায় পিভি মান হবে, এই যে এইটার সাথে এইটা গুণ হয়ে হবে হলো এইটা, ক্লিয়ার? এইটার সাথে এটা গুণ করে হবে এটা, এই যে গুণ চিহ্ন, ঠিক আছে। এটার সাথে এটা গুণ করে হবে এটা, আর এটা হবে সমান সমান, এটা এটা গুণ, এটা হবে সমান সমান, ঠিক
ঠিক আছে, সবই গুণই হবে, ক্যালকুলেশন করে যেটা হবে সেটা এখানে বসাতে হবে। পয়েন্ট যদি থাকে তো এক পিস করে লিখলে হলো, পয়েন্ট বাদে লিখলেও কোনো প্রবলেম নাই। তো এই যে এই পর্যন্ত করলে কিন্তু আমাদের মিনিমাম অঙ্ক শেষ হয়ে যাবে। যে টিভিবি যখন এই পিভি যখন বেরো যাবে, এই টোটাল সবগুলো যোগ করে এই যে এখানে যেগুলো আছে সবগুলো যোগ করে এখানে হবে, তাই না? সবগুলো যোগ করতে হবে। এই যে এটা, এটার সাথে এটা 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 যোগ করে এখানে আসবে সমান সমান করে যেটা হবে সেটাই আমাদের টিভিপি। এই যে এক্সট্রা যে দুটো ঘরটা করছে, এইটা হলো আমাদের তখন করতে হয় যখন আমাদের প্রশ্নে যদি কোথাও উল্লেখ করা থাকে এই যে এই জিনিসটা আই আর আর, এই জিনিসটা যদি বলা থাকে তো তখন আমাদের এটা করতে হয়। যে আয়ার যখন থাকে তখন এটা আমাদের করতে হয়। সো তাহলে আয়ার যখন রয়েছে তাহলে সেটা আমাদের করতে হবে ওই সময়। তো এটা করার মেন কারণ কি, আয়ার যখন করতে দেবো তখন একটা নেগেটিভ মান লাগে, একটা পজিটিভ মান লাগে, নেগেটিভ মান একটা পজিটিভ মান। সো যদি আমাদের 10% যদি নেগেটিভ মান আসে তো এখন তাহলে এক্সট্রা ধরতে হবে। সকালবেলা একটা অঙ্ক দেখাচ্ছিলাম যেটা, সেটা হলো 5%, এখানেও 5% ধরছে। যদি 10% যদি নেগেটিভ আসে তাহলে 5% ইনশাল্লাহ পজিটিভ আসবে, যদি না আসে তাহলে 4 নিতে হবে, 3 নিতে হবে, এইভাবে। তো এরা 5 ধরে করছে, 5 ধরে করে এই যে এই জায়গায় যে মানটা, এই মানটা এরা বের করছে এইভাবে। সকালে যে নিয়মটা দেখাচ্ছিলাম সেম ওয়ে, প্রথমে সমান সমান একটা 1 দিয়ে সমান সমান প্রেস করতে হবে। এই যে এখানে ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি, 1 সমান সমান দিয়ে এবার ভাগ, 1 সমান সমান চাপ দিয়ে তারপরে ভাগ, এবার অন পয়েন্ট যত বলবে, তাহলে আমরা 5 পয়েন্টটাতে বের করবো, তাহলে এখানে গ্যাপ রাখলাম, যত পয়েন্ট বলবে তত। ক্লিয়ার? লাল খালি কালো খালি দেখাচ্ছে। ওকে, তো আমাদের ওইটা তাহলে চাপ দিই, প্রথম থেকে করি। অন সমান সমান, এই যে অন সমান সমান তারপরে ভাগ চিহ্ন, তারপরে কী হবে, অন হবে, অন তারপরে পয়েন্ট হবে, যে যত বলবো। যেহেতু আমাদের 5%-এর কথা বলেছে তাহলে 5-এর আগে একটা অবশ্যই শূন্য হয়, শূন্য দিয়ে আমাদের অ্যান্সারিং করবো। করলে যেটা হবে যে প্রথম যেটা আছে সেটা ওখানে লিখছে, পরে একটা চাপ দিলে দ্বিতীয়টা আসবে, এই যে 97, পরেরটা চাপলে আরেকটা আসবে, এই যে পরেরটা চাপলে আরও একটা আসবে। এইভাবে যতবার যত ক্লিক করবো তত মান আসতে থাকবে, ঠিক আছে? তো এবার ওরা এখানে কি করছে, এই যে সেম ওয়ে আগে যেভাবে করছি এটার সাথে এটা, এই যে এই জায়গার আমাদের যে মানটা অ্যাডজাস্টের যে সিএফিটি, আমাদের কিন্তু মান এইটা লাগবে, এই যে এইটা, এটার সাথে এইটা গুণ করছে, ঠিক আছে? মানে আমাদের মাঝখানে যে দুটো ঘর এটা কিন্তু আলাদা, এর সাথে কোনো অঙ্ক 5%-এর কোনো সম্পর্ক নেই। তো একসাথেও করা যায় বা আলাদা আলাদা ঘর কেটেও করা যায়। তো এইটার সাথে গুণ করতে হবে, যে এই যে এখানে যেটা আছে এইটার সাথে গুণ করতে হবে এইটা, এই যে এটার সাথে গুণ করতে হবে, এটা করে এখানে মান চলে আসবে। ক্লিয়ার? এই মান যেটা আসবে সেটা টোটাল যোগ করে এখানে আসবে। এছাড়া আমাদের সূত্র জানি আমরা, টিপিবির সূত্র তো অবশ্যই জানি, তাই না? সূত্র, সেই সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো টোটাল পিভিবি, এই যে নিট প্রেজেন্ট ভ্যালু অ্যাট 10%। আমাদের 10%-এর মেথড এটা, 10% এই যে যেটা রয়েছে এখানে বের হয়েছে কত, এই যে 94,899। তাহলে আমাদের টিপিপি 94,899, আর আমাদের মোট টাকা ছিল এই যে 1 লাখ, সেটা বাদ দিয়ে আমাদের মাইনাসে 5,000 থাকছে। আর এটাও অ্যাট 5% আমাদের এখানে আসছে 1,06,000 টাকা। আর এখানে তাহলে সেই আমাদের 1 লাখ টাকা বাদ দিলে 6,500 টাকা। এটা আসছে আমাদের মাইনাসে, এটা আসছে প্লাসে। তার মানে আয়ার করতে গেলে একটা নেগেটিভ একটা পজিটিভ মান লাগে। সো এখানে নেগেটিভ মান পজিটিভ মান দুটো বের করা হয়ে গেছে, ঠিক আছে? আর এনপিভি তো নিট প্রেজেন্ট ভ্যালু তো বেরোয় গিয়েছেই, তাই না? এই যে নিট প্রেজেন্ট ভ্যালু এটা কিন্তু রিকোয়ারমেন্ট, এই যে এটা বেরোয় গেছে, এই জায়গায় উত্তর শেষ। এর পরেরটুকু রিকার 2, এই যে সূত্রটা সকালে অ্যাপ্লাই করেছিলাম সেটাই। আয়ার সমান এ প্লাস সি বাই সি মাইনাস ডি গুণ বি মাইনাস এ, এই সূত্রটা। তো এখানে এ বলতে লোয়ার ডিসকাউন্ট রেট এ, আর বি বলতে হায়ার, এই যে এ হলো লোয়ার, বি হলো হায়ার, আর সি হলো আমাদের যে লোয়ার ডিসকাউন্ট যেটার এ হবে সেটা, মানে মান, এক কথায় আমাদের পজিটিভ মান। সি বলতে আমাদের প্লাস মান যেটা পজিটিভ, ঠিক আছে? আর ডি বলতে আমাদের মাইনাস মান মানে নেগেটিভ। ওকে, তো এবার এটা ক্যালকুলেশন করে যেটা আসবে এটার সাথে লাস্টে যখন এরকম একটা পয়েন্ট আসবে, এই যে পয়েন্ট, এর সাথে আমাদের 100 গুণ করে আমাদের এটা পার্সেন্ট করে নিতে হবে। আয়ার সবসময় পার্সেন্টেজে থাকবে। ওকে, তো এখন দেখতে হবে যে আমাদের যেহেতু 10%-এর আমাদের এনপিভি বের করতে বলছিল, ওটা নেগেটিভ আসার কারণে ওটা আমাদের শুড নট অ্যাকসেপ্ট, মানে আমাদের লাভ হচ্ছে না। তো আমরা সেটা কেন নিব? তো অঙ্কটা আশা করি বুঝতে পারছো। আর এরকম কি অঙ্ক কিছুটা আছে যেগুলো তুমি এক একটু ট্রাই করো, যেটা তোমার জন্য বেস্ট হবে।
এইসব ফিনান্স ডিপার্টমেন্টের অঙ্ক বেশি দেখার দরকার নেই, অ্যাকাউন্টিং দেখে দেখে করো, যেহেতু আমাদের সময় হাতে খুবই কম। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটা ম্যাথ, যেটা দেখো এগুলো কিন্তু ফার্স্ট ইয়ারও ছিল। এই দেখো ফার্স্ট ইয়ারের ম্যাথও তো রয়েছে, ফার্স্ট ইয়ারের তা 20 সালে আসছিল এটা। অ্যাকাউন্টিংয়ের একটা ম্যাথগুলো ওই পর্যন্ত কি শেষ, তারপরে যে ম্যাথগুলো আছে সেগুলো একটু অন্যরকম ব্যতিক্রম। তো এই ম্যাথগুলো দেখা যাবে, ওই ম্যাথগুলো আগে দেখো। ওই পর্যন্ত নাই, এই যে এই পাশে আছে কিছু। এটা থার্ড ইয়ার অ্যাকাউন্টিং 2014 সালে আসছে। তো এখানে আমাদের যে ইকুইভ্যালেন্টটা সেটা একটুখানি মানটা বের করে নিতে হবে। তো ওইটা একটুখানি এক্সট্রা আছে, মানে এখানে একটা সূত্র দেওয়া আছে, এই যে সূত্র দেওয়া আছে A1 = A মাইনাস 0.05T, মানে টি মানে আমাদের ইয়ার, টি মানে ইয়ার, ইয়ার ধরে ধরে এখানে মান বের করতে হবে যে কত দেওয়ার। প্রথম ইয়ারের জন্য 1, এই যে প্রথম ইয়ারের জন্য 1, দ্বিতীয় ইয়ারের জন্য 2, এভাবে করে করে যে মানগুলো আসবে, এই যে এটাই হলো আমাদের সিই। ঠিক আছে, তো এটা ট্রাই করে নে, সিইটা দরকার না বুঝলে এটা গ্যাপ রাখবে না, বাদ বাকি যে টেবিলটা এটা একটুখানি ট্রাই করে নে। এখন দেখালাম 19 নম্বর। তো 19 নম্বর যদি পারো, এই দিক থেকে এই যে ফিনান্স ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে আসছিল 21 সালে, এটা ট্রাই করবা, এটা ছক করে ট্রাই করবা, এইভাবে ট্রাই করবা না, ছক করে ট্রাই করবা, নিয়ম এক, সব ছক করে ট্রাই করবা। তো ধন্যবাদ।